আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমি রান্নাঘরের জিনিসপত্রগুলোকে কিভাবে পরিষ্কার করে অ্যারেঞ্জ করে রাখি এটাই নিয়ে একটা ভিডিও। আর থাকবে আমার কিছু মনের কথা। যাই হোক, এই অল্প সময়ের মধ্যে যদি আপনাদের একটু হলেও কোনো কাজে লাগতে পারি সেটা হবে আমার জন্য অনেক বড় একটা পাওনা। অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে ব্লগটা শুরু করছি। সকালে যখন রুমটা ক্লিন করতে যাই, ঘরবাড়ি গোছগাছ করতে যাই, যেটা আমরা প্রত্যেক মেয়েরাই করে থাকি যারা আমরা গৃহিণী বাসায় থাকি, সকালে ঝাড়পোছ করে গুছিয়ে তারপর আমরা রান্নাঘরে ঢুকি। আর এই সকাল সকাল আজকে যখন আমি ক্লিন করতে গেলাম তখন দেখলাম যে আমাদের কবুতর ঘরের ভিতরে এসে এইভাবে ঘুরুঘুরি করছে। তাদের খাওয়া দাওয়ার জন্য আমাকে খুঁজতে ছিল। যাই হোক, আগেই তাদের কাহিনী আপনাদের বলেছি। তাদের খাওয়া দাওয়া দিয়ে গুছিয়ে রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। আর তাই আপনাদের তাদের একটু ভিডিও দেখিয়ে দিলাম। খুব ভালো লাগছিল এইভাবে ঘরে এসে তারা আমার খোঁজ করছিল। আপন মানুষ খোঁজ না করুক, পশু পাখি কিন্তু ঠিকই খোঁজ করে। এটা একটা আর কি কথার কথা। তাকে পশু পাখিকে 2 দিন আদর করলাম, 2 দিন ভালোবাসলাম, তারা কিন্তু মন থেকেই ভালোবাসে। সে ঘরে এসে আমার খোঁজ করছে, আমাকে খুঁজছে। যাক, কথার মাঝে চলুন আমি শাক আর মুরগি আজকে রান্না করব সেইটা বসিয়ে দিচ্ছি। রেসিপিগুলো পুরোপুরি দেখাবো না, রেসিপিগুলো আমার এই চ্যানেলেরই কুকিং যেই রেসিপিগুলো নিয়ে আসি আমি সেটার মধ্যে পুরোপুরি দেওয়া আছে। এখানে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে কলমি শাক রান্না করব, মুরগি রান্না করব আর করব ডাল। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু মনের কথাও শেয়ার করব। আর দেখাবো রান্নাঘরের সদাইপত্রগুলোকে আমি কিভাবে অর্গানাইজ করে রাখি, যেটা দেখে হয়তো বা আপনারা কিছু আইডিয়াও পাবেন। আসলে সব সময় চেষ্টা করি পজিটিভ থাকতে। আলহামদুলিল্লাহ, আমি একটা বাক্য বা বাণী মেনে চলি, ফেইথ ইট টিল ইউ মেক ইট। এই কথাটা শুনতে খুবই সিম্পল হলেও এই কথাটার অর্থ কিন্তু অনেকই গভীর। মানে বিশ্বাস অটুট রাখুন, বিশ্বাস করতে থাকুন যত সময় পর্যন্ত না আপনি সাকসেসফুল হন, মানে আপনার আউটকামটা পজিটিভ কোনো কিছু আসে সে অবধি উপরওয়ালার উপরে ভরসা রাখা। তো আসলে আমাদের জীবনটা অনেক ছোট, আর এই ছোট্ট জীবনে অনেক বাধা, অনেক খোঁচট, কিন্তু আমাদের যদি উপরওয়ালার উপর ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সব কিছুই ওভারকাম করা যায়। আলহামদুলিল্লাহ, আমার লাইফে এই পর্যন্ত এই জীবনে আসলে দেখতে দেখতে বয়সও হয়ে যাচ্ছে, অবাক লাগে নিজেকে যে এই তো কয়দিন আগেও যে আমি একটা ছোট্ট মেয়ে ছিলাম, ছোট্ট একটা সংসার ছিল, আর কয়দিন পর হয়তোবা নতুন নতুন সম্পর্কেও জড়াবো, কিন্তু ভাবতে আসলে নিজের মানিয়ে নিতে একটু কষ্টই হয়। এই বয়সটা একটু কষ্ট লাগে। আগে ভাবতাম বাচ্চা কাচ্চার মা হয়ে গেলেই বুঝি মহিলা। এখন আমাকে যদি কেউ মহিলা বলে তাহলে আসলে মেনে নিতেই কষ্ট হয়। যাক, এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। যা বলছিলাম আপনাদের সাথে, আমার এই অল্প জীবনে বা লম্বা সময়ে আমি পদে পদে হোঁচট খেয়েছি, পদে পদে কষ্টও পেয়েছি নিজের মানুষদের কাছ থেকেই। কিন্তু আমার যে উপরওয়ালার উপরে বিশ্বাস, সেটা কিন্তু কখনই কম হয়নি। হয়তোবা আমার বিশ্বাস শক্তিটা একটু বেশি, যে শত কষ্ট ঝামেলার মধ্যেও আমাকে বিশ্বাস হারাতে দেয়নি। আমরা হয়তো সাময়িকভাবে কষ্ট পাই, সাময়িকভাবে ভেঙে যাই, আর সব কিছু কেন এরকম হলো আমরা কিন্তু দিশা হারিয়ে ফেলি বা কিছুই বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা বুঝি না আল্লাহ তাআলা কেন এমন করেছেন। হয়তোবা সে জানেন যে জিনিসটা আমার ভাগ্যে নেই বা আমার জন্য ভালো না, তাই উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। এইটা ভেবেই ভাগ্যকে আমি সবসময় মেনে নিয়ে এগিয়ে চলেছি। আর দুঃখ কষ্টগুলো ওইসব মানুষের কাছ থেকেই উনি আমাদের দেন যারা আমাদের জন্য ঠিক না। উনি বুঝিয়ে দেন যে এরা ভালো মানুষ না। যারা আমার ব্যর্থতা, আমার কষ্ট দেখলে খুশি হয়, কিন্তু আমার সামনে এসে আমার সাথে খুব ভালো মানুষ হয়ে দেখায়। তাই ওইসব মানুষরূপী পশুদের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। বলে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমার মতোই এমন অনেক ঘরের গৃহিণী আছেন যারা তিলে তিলে পদে পদে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে কষ্ট পেয়ে যাচ্ছেন বা মনে মনে কষ্ট নিচ্ছেন। সেটা কখনোই করবেন না। সবসময় পজিটিভ মাইন্ড রাখবেন, পজিটিভভাবে চলার চেষ্টা করবেন, বাকিটুকু আল্লাহর ওপর ছেড়ে দেবেন। জীবন চলতে গেলে এই রকম কষ্ট আসবে, দুঃখ আসবে, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই আগাতে হবে। যে এগিয়ে গেছে সে বছর বছর একটা সংসারে টিকে থাকতে পেরেছে, আর যে এগিয়ে যেতে পারেনি সেইটা হয়তো বা মাঝপথে সব কিছুর হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এত ঘাত প্রতিঘাত পেরিয়েও যখন আমরা একটা সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করি বা ভালো থাকার চেষ্টা করি, তখনই ওই সব মানুষরূপী পশুগুলো আমাদের আশেপাশে ঘুরঘুর করতে থাকে, কারণ আমাদের ভালো তারা দেখতে পারে না, বা তাদের সংসারে ভালো কিছু করার নেই, বা তাদের সংসারে তারাও ভালো নেই, তাই আপনার সংসারে এসে তারা এইসব করবে। যাই হোক, শত কথার মাঝে সংসারের কাজ করে করছি। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আর আমার মতন যারা আছেন তাদের জন্য এই একটাই কথা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এখন আর সবজি নতুন করে ধুয়ে কেটে বেছে দেখানোর কিছুই নেই, আর এগুলো সবাই এখন মোটামুটি জানেন। তো আমি যেভাবে সুন্দর করে সবজি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি, সেটারই একটা ভিডিও আজকে নিয়ে আসছি আপনাদের জন্য, আর দেখিয়ে দিচ্ছি। তারই মাঝে আমার কিছু মনের কথা, ভালো লাগা, ভালোবাসা, কষ্ট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কিছুই গুছিয়ে নিলাম। এইখানে কিছু ফ্রুটসও আছে, এগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি, পানি একটু ঝরে যাক, তারপর এগুলোকে সুন্দর করে মুছে আমি এগুলো ফ্রিজে রেখে দিব। ফ্রিজে কিছু পুরনো ফলও আছে, সেটা বের করে ফেলবো। আর এখানে একটু খাওয়া হয়েছে, একটু আছে। আর এই লেবুগুলোকে এখন সুন্দর করে ঠিক পেপারে যেভাবে পেঁচিয়েছিলাম সেভাবে পেঁচিয়ে রাখবেন, তাহলে কিন্তু লেবুগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই যে এখানে প্যাক সব করে ফেলেছি। আর এই জালি কুমড়াটা খাবো না, এটা রেখে দিলাম বাইরে, এটা কালকে খাবো। আর এই যে একটু বিফোর আফটার দেখিয়ে দিচ্ছি, আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে আমার মশলাপাতির যে জারগুলো আছে সেগুলো কিভাবে গুছিয়ে রাখি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এত ধোয়া পরিষ্কার দেখালাম না, প্লাস্টিকের যেগুলো ছিল সেগুলোকে আমি চেঞ্জ করেছি, করে আমি কাচের জিনিসে সেগুলোকে অর্গানাইজ করেছি। আমার কাছে কাচের জিনিসে রাখতে ভালো লাগে, কিন্তু সত্যি কথা অনেক সময় হাত থেকে পড়ে ভেঙে যে অনেক ক্ষতি হয়, সেই কারণে আবার রাগ করে মাঝে মাঝে প্লাস্টিকের জিনিসের মধ্যেই আমি সব কিছু রেখে দেই বা স্টোরেজ করি। কিন্তু চিন্তা করলাম যে না, কাচের জিনিসই অ্যাকচুয়ালি ভালো লাগে, যে মশলার স্বাদ গন্ধ সব কিছু ভালো থাকে, দেখলাম আর কি যেটা। তো ছোটোবেলায় আম্মুদের দেখতাম এরকম কাচের জিনিস বয়ামের মধ্যে বিস্কিট আর মশলা সব কিছুই রাখতো। তখন তো বয়াম কিনে নিতে হতো, এইরকম তো বয়াম পাওয়া যেত না যে আপনি রিসাইকেল করবেন। এখন তো অনেক সব কিছু, এই যে মেয়োনেজ খেলেন একটা বয়াম পেয়ে গেলেন, জেলি খেলেন একটা বয়াম পেয়ে গেলেন, কফি খেলেন একটা বয়াম পেয়ে গেলেন। তো সেগুলো ফেলে না দিয়ে এইভাবে আপনি রিসাইকেল করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। অনেকেই আমার থেকে সুন্দর করে গুছিয়ে রাখেন আমি জানি, কিন্তু আমি যেভাবে গুছিয়ে রেখেছি আপাতত, যেহেতু আগেই বলেছি বাসা আমি চেঞ্জ করেছি, সেহেতু আপনাদের একটু দেখিয়ে দিলাম। আপাতত এইভাবে গুছিয়ে রেখেছি, ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর করে গুছাবো। ঘরটা যখন সুন্দর করে সব সেট করে ফেলবো তখন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।